আফগানিস্তানের একটি মাদক নিরাময় হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ হামলার অন্তত 400 জন নিহত ও 200-র বেশি আহত হয়েছেন। সোমবার রাতে চালানো এই হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিদ খান, মোহাম্মদ নবী সহ বেশ কিছু আফগান ক্রিকেটার। পবিত্র রমজান মাসে এমন হামলার তীব্র নিন্দা জানান তারা। সোমবার রাতে তারাবির নামাজের সময় হঠাৎ বিস্ফোরণ, মুহূর্তে আগুন ধরে যায় কাবুলের ওমর ডিকসন ট্রিটমেন্ট হাসপাতালে। চোখের পলকেই ধ্বংসস্তূপে পরিণত হয় মাদক নিরাময় এই কেন্দ্রটি। পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় ধসে পড়ে 2000 শয্যার হাসপাতালটির বড় একটি অংশ। হামলায় অন্তত 400 জন নিহত ও আহত হয়েছেন আরও 200-রও বেশি। হতাহতদের মধ্যে রোগীদের পাশাপাশি অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন। পবিত্র রমজানে চালানো এমন বর্বরতা তীব্র নিন্দা জানান রশিদ খান, মোহাম্মদ নবী সহ বেশ কিছু আফগান ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে হাসপাতালকে লক্ষ্যবস্তু করায় যুদ্ধাপরাধের সাথে তুলনা করেন রশিদ। এই হামলা মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে, বিশেষ করে পবিত্র রমজান মাসে। এটা অত্যন্ত ঘৃণ্য ও গভীর উদ্বেগের বিষয়। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান কিংবা চিকিৎসা অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা যুদ্ধাপরাধের শামিল। আফগানিস্তানের অন্যতম প্রধান মাদক নিরাময় কেন্দ্র হিসেবে বিবেচিত হলেও অন্যান্য চিকিৎসা সেবাও দেয়া হতো এখানে। স্বাভাবিক জীবনে ফিরে আসার আগেই এমন করুণ মৃত্যু নাড়া দিয়েছে আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। সুস্থ স্বাভাবিক জীবনের আশায় চিকিৎসা নিতে আসা তরুণরা পাকিস্তানের সামরিক শাসকদের বোমা হামলায় নিহত হলো। মায়েরা দরজার সামনে দাঁড়িয়ে তাদের সন্তানদের নাম ধরে ডাকছিলেন। রমজানের 28তম দিনে তাদের জীবন স্তব্ধ হয়ে গেল। তারাবির নামাজ চলাকালীন এই বিমান হামলায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে দেশটির সরকার। এই বর্বরতার তীব্র প্রতিবাদ করেছেন আফগানিস্তানের টি-20 অধিনায়ক ইব্রাহিম জাদরান। আর এমন ভয়াবহতায় ইসরায়েলের সাথে পাকিস্তানের শাসনের মধ্যে পার্থক্য করা কঠিন বলছেন নাভিন উল হক। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।